الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى রমায়ার সরে ভরেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে ওয়ালা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কো আর, তোমার মতন
আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ একবার দিদার দিবেন নূর নবীজি আমার পয়ন বরে তোমায় দেখব একবার দিদার দিবেন নূর নবীজি আমার পরাণ বরে তোমায় দেখব মনের সাদ মিটায়া তোমায় দেখব আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়াল আখির দুই কুল আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল ও ভাই দমে দমে দুরূদ ওয়া সালাম আমার দস্তগীর আমার রাহনামা আমার ইহ পরকালের একমাত্র দরদি বান্ধব আখিরে মুর্শিদ আখিরে মুজাদ্দিদ অলিকুল সম্রাট হাকিমুল উম্মত মুহিউস সুন্নাহ কিবলা দো জাহান মুজাদ্দিদে জামান বিশ্ব ওলি দয়াল পীর দস্তগীর খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ কিবলা দান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর বাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে শতকোটি চুম্বন আরজ করি কেবলাদান হুজুর বাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে শতকোটি কদম বুঝি আরজ করি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেবদ্বয়ের পবিত্র কদম পাকে শতকোটি চুম্বন রেখে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদমে অজস্র কোটি চুম্বন রেখে উপস্থিত আজ মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলনের 2025 উপলক্ষে অষ্টম বাৎসরিক দাওয়াতে আদিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম সাহেব, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলা সম্মানিত সহসভাপতি জনাব
ডাক্তার সাধারণ সম্পাদক জনাব ডাক্তার বিল্লাল হোসেন সাহেব মঞ্চে উপস্থিত আছেন। কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সহসভাপতি SM কাবিল হোসেন কাবিল ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি দাউদকান্দি উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর জাকের পার্টি, সিনিয়র সহসভাপতি দাউদকান্দি থানা জাকের পার্টি কুমিল্লা, সার্বিক তত্ত্বাবধানে কামাল হোসেন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নায়ারগাঁও বাজার পরিচালনা কমিটি মতলব চাঁদপুর, সাধারণ সম্পাদক খন্দকার বাড়ি জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা, ওলামায়ে কেরাম যিনারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আবু হানিফ, ইমাম ও খতিব খন্দকার বাড়ি জামে মসজিদ। আমার সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকের বাড়ি তালাবা ফ্রন্ট। উপস্থিত আছেন মাওলানা নাদিম মাহমুদ বাদল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকের বাড়ি তালাবা ফ্রন্ট, সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ জাকের বাড়ি তালাবা ফ্রন্ট। আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার সামনে যিনারা বসে আছেন, নবী প্রেমিক, অলি প্রেমিক, ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি দাদা হুজুর খাজা এনায়েতপুরি কুদ্দুস নাসিরুল আদিজ, তিনার রুহানি সন্তান, তিনার অনেক মুরিদান, আমার কেবলা জানের পীর ভাই অনেকে এখানে উপস্থিত আছেন। এই সিলসিলার যিনারা এখানে উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এলাকাবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আবার অন্তরের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি রাত উপহার দিলেন, যেই মাসে আল্লাহ তিনার হাবিব রহমাতাল্লিল আলামিনকে মেহমান বানিয়ে তিনার কাছে নিয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, ঠিক কিনা? কথা বলেন। আর যেদিন আমার আল্লাহ বাড়িওয়ালা, নবী যেদিন মেহমান হইছে, তাইলে সেই দিনটা কেমন ছিল? আমার দেলোয়ার ভাই এই বাড়ির আঙিনায় মাহফিল সাজাইলেন। কোথায় তার এখন বসত বাড়ি? আপনাদেরকে একটু ভালো জায়গা করে দেওয়ার জন্যে, একটু এই শীতের ভিতরে উষ্ণ জায়গায় শীত যাতে একটু কম লাগে, এত সুন্দর উঁচু জায়গায় প্যান্ডেল বানাইছে। যদি চাইতেন ওই নিচে জমিনের মধ্যে তো প্যান্ডেল বানাইতে পারত, কি? যাতে আপনারা একটু আরাম বোধ করেন। লাইটিং করেছে, কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, বিভিন্ন ধরনের কি বাতি বলে, মরিচ বাতি, বিভিন্ন ঝাড়বাতি লাগিয়েছে। কেন? নবীর মোহব্বতের মাহফিল সাজিয়েছি। কার মোহব্বতে? আরো জোরে। রসুলের মোহব্বতের বাগান সাজাইব। হতে পারি গরিব, কিন্তু আত্মাটা তো বড়। তার কারণ আমরা
আমার প্রিয় নবীকে ভালোবাসি। কথা কন। সম্পদ বেশি থাকলে যে আপনি ধনী, আর সম্পদ কম হইলে যে আপনি গরিব তা না। বখিল তো ওই ব্যক্তি যে মন থেকে বখিল, অর্থাৎ হৃদয় থেকে যে কৃপণ, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল। আর এই সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার নবীকে সম্মান দিতে গেলে তার হিংসা লাগে, আমার নবীর সম্মান বলতে গেলে তাদের খারাপ লাগে। ওরা হচ্ছে জগতের সবচেয়ে বড় ফকির, নিকৃষ্ট বখিল। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। চিল্লায় কই দেব কে? আল্লাহ। আপনাদেরকে মাহফিলে এনে বসাইলো কে? আল্লাহ। এই রজব মাসে নবীর দাওয়াত দিছে কে? আল্লাহ নিজে নবীকে দিছে সম্মান। তোমার হিংসা হবে কি? কথা কন না। জগতের মানুষের হিংসায় কি লাভ? আমার রাসূলকে ইজ্জত দিয়েছে আমার আল্লাহ, এত ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছে, এত সম্মানই আমার রাসূলকে আল্লাহ দিয়েছে যে হাবিব, আমি আপনার জন্য আমি সমস্ত জান্নাতগুলোকে সাজিয়েছি। যেদিন আপনি আমার কাছে আসবেন, যেদিন আমার বাড়িতে আপনি আসবেন, আমি জান্নাত জাহান্নাম আজকে যে পরিষ্কার করছেন আপনারা, এটা মাহফিল দেওয়ার কারণে, আমার মতো একজন নগণ্য আমার কেবলা জান হুজুরের কদমে গোলামি করার কারণে এত সুন্দরভাবে বাগান সাজাইলেন, মঞ্চে একটা সোফা সেট এনে বসে দিলেন। যেদিন আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়েছিল, আল্লাহ তাআলা সমস্ত জাহানটাকে সাজিয়েছিল। তোমার আগমন হলো দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পক্ষী মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো সোনার মদিনায়, আগমন তোমার হিজরত করিলা সোনার কাঁদিতেছেন উম্মতের মায়ায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়। সবার পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো, সাউন্ডটা ঠিক করো, মিলাদুন নবী। সকল ঈদের সেরা পবিত্র ঈদে, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কই তুইব ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লা দাউদকান্দির মুসলমানেরা, ওই নবীকে আপনি আমি কতটুকু সম্মান করি, আপনি আমি কতটুকু তাজিম করি। আজকে আমি দাঁড়ায় নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন, আমি নবীর মিলাদ শরীফ পড়লে আপনি বেদাতের ফতোয়া দিয়ে দিলেন। যদি নবীর মিলাদ পড়লে গুনাহ হবে, দুরুদ শরীফ পড়লে যদি গুনাহ হবে, তাইলে সবার আগে এই নবীর দুরুদ আর সালাম দিলে যদি দোষী হই, আমাদের আগে দোষী হচ্ছে আল্লাহর ফেরেশতারা, তাদের আগে দোষী স্বয়ং আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলবেন হায় হায় কুফরি করলেন, স্রষ্টাকে নিয়ে কেন কথা বললেন? কেন বলেছি ও নবীর উম্মতেরা শুনে যাও,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। ও মুসলমানেরা, কেমনে বুঝাবো আমরা নবীরে কতটুকু ভালোবাসি? এখন মাহফিলে এসে বসলাম, কিছু সময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব। মসজিদে যখন যাই, যদি সুন্নি ইমাম থেকে থাকে, মিলাদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, তাদের সঙ্গে কিছু সময় পড়া হয়। মাদ্রাসায় গেলে দুরূদ শরীফ পড়া হয়, মাহফিলে গেলে দুরূদ শরীফ পড়তে থাকি। কিন্তু যখন মাঠে ময়দানে কাজে যাই, তখন কিন্তু আমরা নবীর দুরূদ ভুলে যাই, ঠিক কিনা? চাকরিতে গেলে নবীর দুরূদ ভুলে যাই, ব্যবসায় গেলে নবীর দুরূদ ভুলে যাই, দোকানে কাজে কর্মে গেলে নবীর দুরূদ ভুলে যাই। যতক্ষণ মাহফিলে থাকি, মসজিদে থাকি, বিভিন্ন মিলাদ মাহফিলের অনুষ্ঠানে থাকি, ওই সময়টুকুতে আমরা মিলাদ পড়ি, দুরূদ পড়ি। এতে যদি আমরা আশেকে রসুল দাবি করি, আজকে বলে দিয়ে যাই বন্ধু, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর চাইতে বড় আশেকে রসুল আর কেহ নাই। কথা কণ্ঠে দিলা কেন বলেছি? আমার আল্লাহ কয়, ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা শব্দ অর্থ হচ্ছে মুজারের সিগা। মুজার শব্দের অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান হলো দুরূদ শরীফ পড়তেছি, ভবিষ্যৎ হলো পড়তেই থাকবো। এখন আমরা মাহফিলে আসছি, এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু মনে থাকবে না। মসজিদে গেলে কিছু সময় পড়বেন, এরপরে ভুলে যাবেন। মাহফিলে গেলে কিছু সময় চোখের পানি ফালাইলেন, একটু পরে ভুলে যান। চাকরিতে গেলে মনে থাকে না, গাড়িতে গেলে মনে থাকে না, বাড়িতে গেলে মনে থাকে না। কিন্তু আমার আল্লাহ কয়, ইউসাল্লুনা আলান নবী, আমি হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তেছি, পড়তেই থাকবো। কত বছর পড়ব, কত লক্ষ বছর পড়ব, কত কোটি বছর পড়ব, এর কোন সীমা পরিসীমা আমি আল্লাহ জগতের মানুষের কাছে প্রকাশ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি প্রকাশ করি নাই। যদি বেদাত হয়, আমি তো 2-1 মিনিট পড়ি, 5 মিনিট 10 মিনিট পড়ি, এরপরে তো ভুলে যাই। বেদাত যদি হয়, আল্লাহর সাথে আগে কৈফিয়ত চা। কথা বলেন, আল্লাহকে জিজ্ঞাসা করো যে আপনি কেন ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। বুঝেন নাই যে আপনি কেন ওই নবীর উপরে সালাম দিতে বললেন? কি আমাদের লোকে বাড়াবাড়ি করে লাভ আছে? কথা কথা, আমরা তো কোরআন মানতেছি, আল্লাহর কোরআন মানতে হবে। নবী বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবীদের সামনে, মুসলমানের সামনে দাঁড়িয়ে বলছিল, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ। এক আল্লাহর কোরআন আর নবীর হাদিস রেখে গেলাম। এখন আল্লাহর কোরআনকে বাদ দিলে চলবো? চিল্লা বলেন, চলবে? তো কোরআন বলছে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে, সালাম শরীফ দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু। আপনি তো সালাম খুঁজে পাইলেন না, তাহলে ওয়াসাল্লিমু এটা কি? ওয়াসাল্লিমু তাসলিমা শব্দের অর্থ কি? সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাগরে ডাক দিছে কাদেরকে? কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে, মুনাফিকদেরকে? কাকে? মুসলমানদেরকে, ইমানদারদেরকে। মুসলমান কিন্তু সবাই, মুমিন কিন্তু সবাই না, বুঝছেননি? মুসলমান সবাই, মুমিন কিন্তু সবাই না। মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া অনেক কঠিন। নবীজি কি বলছে? মান মাতা বাইতাং ফিল জাহিলিয়া, যে বায়াত ব্যতীত মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। কি? আর আপনি তো বায়াতকে বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন, আপনি বায়াতকে ভণ্ডামি বলে উড়িয়ে দিচ্ছেন। অথচ সাহাবীরা রাসূলের হাতে হাত রেখে বায়াত হইছে। সুবহানাল্লাহ। কালকে বাজারে যায় কইল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত রেখে বায়াত হইছে, যার কারণে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। কি বেজার হইছেন নি? ওই কাতারের কেউ আছে থাকলাম বুঝবো ঠিকই, আপনার পরিচয় দেওয়া লাগতো না, চেহারা দেখলেই বোঝা যাইব। কথা ঠিক না? যে কোনটা নবীর পক্ষে আর কোনটা নবীর বিপক্ষে। কথা ঠিক? ভাত রান্না করা হইলে দুই একটা মরা থায়, কি থায়নি? মরাগুলো খুঁজা বাইর করা লাগে না। মরায় চিন্তা কর আমি জেতাডিনের ভিতরে ফলাম, আমার খুঁজা পাইব না। কিন্তু ভাত রান্নার পরে যখন প্লেটে লওয়া হয়, ওই ভাত একবার নাড়া দিতে গেলে সবার আগে মরাটাই ধরা খায়। ঠিক নেই? সবার আগে ধরা খায় মরায়। তা আশেকের রাসূলদের মাহফিলে যদি কিছু এই লেভেলের আসে, চেহারা দেখলে টের পাওয়া যাইব। ঠিক কিনা? আমরা নবীকে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, ডাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, ডাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। বলেন নূরের নবী দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাই বোনেরা, কেমন বাড়িওয়ালা আর কেমন মেহমান আমার নবী। কিতাবের ভিতরে খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে নবীর কাছে পাঠাইলেন। কেন? কত নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় আমারে দেখা সম্ভব না, দেখতে পারবি না। আর আমার নূরের নবী ঘুমের ঘরে বিছানা মোবারকে হাতিমে কাবায় ঘুমায়। আল্লাহ জিব্রাইল দিয়ে ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ আপনার দাওয়াত দিছে, দেখতে মনে চাইছে।
এমন প্রেমের কাজ কারবার ঘটেছে এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনীতে। আজকে আপনারা বাড়িতে মাহফিল সাজাইলেন, পোশাক আমারটা আমি নিজেই পছন্দ করে আসছি। কি কোন পোশাক গায়ে দিলে আমাকে ভালো দেখা যাইব, কোন টুপিটা মাথায় দিলে আমাকে ভালো দেখা যাবে, আমার পোশাক কিন্তু আমি নিজেই পছন্দ করে আসছি। আপনারা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যান, মেয়ের বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে অথবা নিজের শ্বশুর বাড়িতে, যেখানেই যান পোশাক কোনটা পরলে ভালো দেখা যাবে বেয়াই বাড়ির কেউ কি পছন্দ করে দেয়? কেউ নিজের পোশাক নিজেই পছন্দ করে, কারণ তারে কোন পোশাকটায় মানাইব নিজের ভালো হচ্ছে সবচেয়ে বড় ভালো। কিন্তু আমাদের পোশাক আমরাই পছন্দ করে নিলাম। যেদিন আমার নূরের নবী মেহমান, আল্লাহ যেদিন বাড়িওয়ালা, ওই দিন আমার নবীজির পোশাক মোবারক আমার নবী পছন্দ করে নাই। আমার আল্লাহ বাড়িওয়ালা হইয়া নবী মেহমানের পোশাক মোবারক বানায় রাখছে। জোরে কর সুবহানাল্লাহ। কোন টেইলার মাস্টার দিয়ে আল্লাহ পোশাক বানাইছে? ইসরাফিল ফেরেশতা বানায় নাই, জিবরাইল ফেরেশতাও বানায় নাই, মিকাইল ফেরেশতা বানায় নাই। আমার আল্লাহ নবীর মেরাজের হাজার হাজার বছর আগে কোন বলেছে হাবিবের পাঞ্জাবি মোবারক, পাগড়ি মোবারক, লুঙ্গি মোবারক আমার আল্লাহ বানিয়ে রেখেছে। অথচ অন্য নবীদের দিকে যদি তাকান, ও মুসলমান, কেমনে তুমি নবীর সাথে বেয়াদবি করো? কেমনে তুমি লক্ষ মানুষের সামনে বসে বসে আমার নবীজির চরিত্র মোবারক নিয়ে, নবীজির বিবিগণদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম আহলে বাইতের অন্যতম সদস্যদেরকে নিয়ে কি করে তুমি আমার নবীর সম্মান ছোট করে কথা বলতে পারো? যেখানে মুসা নবী, আল্লাহ তাআলা যখন আমার নবীর ২৫০০ বছর আগে মুসা নবীকে যখন পৃথিবীর জমিনে পাঠাইলেন, ফেরাউন যখন বুঝতে পারলো এই জমিনে একজন আল্লাহর পয়গাম্বর আসতেছে, তিনি পৃথিবীতে আইসা ফেরাউনের সব রাজত্ব ধ্বংস করে দিবে, এই খবর যখন ফেরাউন পেয়েছিল, সাথে সাথে ইলহাম জারি করে দিয়েছে চতুর্দিকে মিশরের আনাসে কোনাসে এই জমিনে আগামী 10 মাস পর্যন্ত যতগুলো শিশু বাচ্চা জন্ম হইব, পুত্র সন্তান যার ঘরেই জন্ম নিব, তারে জবাই করে হত্যা করা লাগবে। আইন জারি করে দিলেন। দেখতে দেখতে আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহর যখন আগমন হয়ে গেল, তিনার জন্ম মোবারক যখন হয়ে গেল, ফেরাউনের রাজদরবারের পণ্ডিতেরা কয় আকাশের তারকা চন্দ্র সূর্য মিলিত হয়ে বোঝা গেল কি আল্লাহর ওই পয়গাম্বর পৃথিবীতে আগমন করে ফেলছে। জোরে খ্রিস্টানদের ভবিষ্যৎবাণী বাইবেল থেকে, পূর্বে যুগের খ্রিস্টানরা যে ভবিষ্যৎবাণীগুলো করছে এগুলো তারা মানতে পারে, কিন্তু আমার নবীজি ভবিষ্যৎ সম্পর্কে বলে গেছে, আল্লাহর ওলিরাজি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে খবর রাখে, এগুলো ওরা মানতে পারে না। কথা কয় না? তোরা খ্রিস্টানদেরটা মানতে পারলি, অথচ মুসলমানরা তোকে মানতে গেলে হিংসা লাগে কেন রে? বুঝছি তোরা প্রত্যেকটা ইহুদিদের দালাল। কি
ইহুদিগো টাকা খায়া, ইহুদিগো কাছ থেকে বুড়ি বুড়ি ডলার কামায়া আমার সোনার বাংলাদেশের সাধারণ মানুষগুলোর ইমান ধ্বংস করার জন্য তারা আজকে উল্টা ভইরা লাগছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবি, কোটি মানুষের ভিতরে চাইলেই তুমি সবাইকে তুমি নবীর পথ থেকে আলাদা করতে পারবা না। কোটি মানুষের মধ্যে অন্তত 10 জন হলেও আমার নবীর প্রেমিক থাকবেই থাকবে। কথা বল ঠিক কিনা? আরে 10 জনের শক্তি 10 কোটির চাইতে বেশি হবে। শেষ জমানা যত আসবে কাফেরদের শক্তি বাড়তে থাকবে, ইহুদিদের শক্তি বাড়তে থাকবে, ইমানদারদের শক্তি লোপ পাইতে থাকবে। কেন জানেন? নবীকে যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব গো, নবীজি কোনো কথা কয় নাই, আকাশের দিকে আঙ্গুল মুবারক উঠে রাখছে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কি একদিন পর হইব? কয় না। 1 মাস পরে? কয় না। 1 বছর পরে? কয় না। 1000 বছর পরে? কয় না। 1 লক্ষ বছর, কোটি বছর? কয় না। কয় তাইলে আঙ্গুল মুবারক তো একটা, আঙ্গুল একটা উঠাইছি, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ থাকবো আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার, ততদিন পর্যন্ত কিয়ামত হইব না। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত একজন আমার নবীর পাগল থাকবো, ততদিন পর্যন্ত কিয়ামত হইব না। আজকে মানুষ দেখে পাগল হয়ে যাইতেছে যুব সমাজ। অমুকের মাহফিলে তো এত মানুষ, এই সেই, তাতে কি হয়েছে? হাসরের ময়দানের কাতার তো 73টা হইব, জান্নাতে তো একটা যাইব। কথা হয় না? তো বেশি কোন দিকে থাকবো? হিসাব মিলে দেখেন না, জনগণের চাপ, জনগণের দাপট বেশি কোন দিকে থাকবো? ভালোর দিকে না খারাপের দিকে? জোরে খারাপের দিকেই তো থাকবো। আর দল তো ভারী করতে হইব, নাহলে 72 কাতার পুরাই মুখে দিয়ে আল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হইতেছে? 72 কাতার পুরাই দলে তো লোক বেশি লাগবো। জান্নাতে যাইব কারা? ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদের পথ এবং মতের উপরে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলে ওই সাহাবীদের দেখানো পথ মতে কারা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে চিল্লা কইতে হবে মারহাবা। তাহলে কোনো কষ্ট আছে কারো? কে গালি দিল, কে বেদাতি বলল, কে ভণ্ড বললে, তাতে আমাকে কিচ্ছু আসা যায় না। ঠিক নেই? এই দুনিয়ার মুফতি মুহাদ্দিসদের ফতোয়ার উপর ভিত্তি করে হাসরের ময়দান আল্লাহ জান্নাত জাহান্নাম দিত না। কথায় কথায় এখন কাফের, বেদাতি, এই সেই, তুই তোর দাঁত লইয়া থাক। তোমরা তোমাকে দাঁত লইয়া থাকো, আমগো দাঁত আছে না আছে হাসরের ময়দানে দেখো। ঠিক কিনা? অত মাসালার গোষ্ঠী কি নাই, অত ফতুয়াবাজির আমগো দরকার নাই। নবীর উম্মত হইছি, নবীরে ভালোবাসা লাগবো, এটাই সত্য। ঠিক নেই? আল্লাহর বান্দা হইছি, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, যাকাত দিতে হইব, আর সর্বোপরি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। বাস এতটুকু নিয়ে কবরে যাইতে চাই, এতটুকু নিয়েই কবরে যাইতে চাই, আর বেশি কিছু লাগতো না। অত বুড়ি বুড়ি আমল করে লাভ নাই, মানুষের বদনাম কমু আর এনে তসবিহ জপমু, কোনো লাভ নাই তো। কি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইলাম, 4 জনের সামনে পাবলিকের বদনাম খায় তসবিহ জপি। হ্যাঁ কি তসবিতে আল্লাহ আল্লাহ জিকির করে নাকি পাবলিকের বদনাম জপে আল্লাহই জানে। কি আছে না নাই? কোথাও কইতেছে তসবিহ জপতেছে, এ তসবিতে কি কয়? ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার আগমন হয়ে গেল,
ফেরাউনের কানে যখন এই সংবাদ চলে গেল, সৈন্যবাহিনীদেরকে মিশরের রাজ্যের ভিতরে সর্ব জায়গায় পাঠিয়ে দিল কি, যে ঘরের ভিতরে পুত্র সন্তান দেখবা তারই কোনো কথা নাই, জবাই কইরা মারবা। হায় হায়, মুসা নবীর মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। মাবুদ, আমার সন্তানটা পৃথিবীর যেখানেই থাকুক, যদি বেঁচে থাকে আমি মার মনে একটু শান্তি থাকবে, কিন্তু সন্তান যদি এই মুহূর্তে মারা যায় আমি মা কশ্চিনকাল সহ্য করতে পারবো না। মা দুঃখিনী চিন্তা করলেন, দুধের বাচ্চা বাড়িতে তো রাখতে পারবো না, বাড়িতে রাখলে ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এই চিন্তা করে মা রাস্তায় বেরিয়ে পড়লেন। কেন? মিস্ত্রি তালাশ করতে লাগলেন। মিস্ত্রি দিয়ে কি হইব? নবীর পোশাক মোবারক বানাইছিল কে? ভুলে গেছেন নাকি? আরো জোরে। নবীর পোশাক মোবারক আমার আল্লাহ বানায়। আর এইদিকে মুসা নবীর মা বাক্স বানাইতে মিস্ত্রি তালাশ করে। বাক্স বানায় সন্তানকে নির্নদে বাসায় দিব। মা মিস্ত্রি তালাশ করে, মিস্ত্রি খুঁজতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল তাকে দেখ, আমার বন্ধুর মায় পাগলের মতো রাস্তায় দৌড়াদৌড়ি করে। জিবরাইল যা যা, জান্নাতে চলে যা। জান্নাত থেকে একটা হাতুড়ি নিবি, একটা বাটাল নিবি, আর একটা করাত নিবি, সিরা একটা লঙ্গি পরবি, পুরাতন একটা পাঞ্জাবি গায়ে দিবি, মানুষের সুরত দইরা একটা ব্যাগের মধ্যে যন্ত্রপাতি নিবি। এবার রাস্তার ভিতরে ঘুরবি, আর মুসা নবীর বাড়ির সামনে দিয়া হাঁটাহাঁটি করবি, আর ডাইকা ডাইকা বলবি, মিস্তুরি লাগবো নি গো মিস্তুরি। তোরে কত যা, খালি দৌড়াদৌড়ি করবি আর বলবি, মিস্তুরি লাগবে নি গো মিস্তুরি। মিস্তুরিটা কে? আল্লাহর ফেরেশতা। জোরে, আরো জোরে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে মক্কায় আসে, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে সাউন্ড এমন করে কা, গের গের করে কা। আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। আল্লাহু আকবার। আমরা দাঁড়াইলে বেদাত হয়। ওই আমরা দাঁড়াইলে বেদাতের মাসালা দিলা। নবী তো ঘুমিয়ে রইছে, জিবরাইল বসতে সাহস পায় না, দাঁড়াইয়ে রইছে। জিবরাইল বসে না, ও দাঁড়িয়ে রইছে।
নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পর সবাই লা, সেই খুশিতে পর আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইল ফেরেশতা মুসা নবীর বাড়ির সামনে দিয়ে যায় আর ডাইকা ডাইকা কয়, মিস্তুরি লাগবে নি গো মিস্তুরি। মুসা নবীর মায় কয়, বাবা মিস্তুরি তোমাকেই তো খুঁজতেছি রে বাবা, কেন? আমার একটা বাক্স বানাইতে হইব। একটা বাক্স বানাইতে পারবানি? কয় বাক্স বানানোর জন্যই তো আসলাম, কতটুকু সময় লাগবো? 2 মিনিটে বাক্স বানাই দিমু। জোরে মা চিন্তা করছে 2 মিনিটে বাক্স বানাবে, এটা আবার কেমন মিস্ত্রি? টাকা কত দিতে হইব? কয় ফ্রি। জোরে কয় ফ্রিতে বাক্স বানিয়ে দেব। জীবন অনেক মিস্ত্রি দেখছি, এইরকম মিস্ত্রি তো কোনোদিন দেখি নাই যে 2 মিনিটে বাক্স বানিয়ে দেয়, বিনিময় কিছুই চায় না। যিনি বাক্স বানাইতে 2 মিনিট লাগায়, বাড়িঘর বানাইতে তো 5 মিনিটের বেশি সময় লাগতো না। ঘর বাড়ি বানাইতে 5 মিনিটের বেশি সময় তো লাগতো না। বাবা মিস্ত্রি ঠিকানাটা দিয়ে যান। কয় কেন? আবার যদি কখনো দরকার হয় আপনাকে তালাশ করব। জিবরাইল মিস্ত্রি কয়, মা ঠিকানা তো দেওয়া যাবে না গো মা। কয় কেন? আমার ঠিকানা একজন ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। কয় যিনি আপনার ঠিকানা চিনে, যিনি আপনার খবর জানে, তার ঠিকানাটা দিয়ে যান। যদি দরকার হয় ওনার কাছে যায় আপনার ঠিকানাটা চেয়ে নেব। জিবরাইল মিস্ত্রি কয়, মা ও মা, যিনি আমার ঠিকানা জানে তিনি এখনো জগতে মিলাদ মোবারক হয় নাই। এবার মায়ে কয়, তিনি কে? কয় আপনার সন্তান রে কেন বাঁচাইতে আসছি গো মা। আমি আপনার সন্তানের পিঠ মোবারকে যিনি, ওই নূরে মোহাম্মদীর প্রেমের খাতিরে আমার আল্লাহ আপনার সন্তানকে বাঁচাইতে বাক্স বানাইতে হুকুম দিয়েছে। কয় তিনি কে? আরো সে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। আল্লাহু আকবার। যারে আল্লাহ নিজে সালাম জানায়, যারে আল্লাহ নিজে সম্মান দেয়, আর আমি দাঁড়ে তাজিম করলে বেদাতের মাসালা দেয়। কিরে ভাই কই যাইতাম?
এত তাজিম এত সম্মান আমার আল্লাহ নবীকে দিয়েছে। আজকে শুধু সালামের ওয়াজ করব। জিবরাইল ফেরেশতা 24,000 মতান্তরে 26,000 বার নবীজিকে সালাম দিছে। আপনি কয়বার দিছেন? এই বয়সে কত বছর বয়স, কত বছর হইল আপনাদের বয়স? কতবার সালাম দিছেন? 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 10,000 বার? কি এর চাইতে বেশি কেউ সালাম দিতে পারছে এখনো? আর আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল 24,000 মতান্তরে 26,000 বার নবীর সালাম দিছে। শুধু জিবরাইল না, যতবার জিবরাইল আমার নবীর কাছে আসছে, আয়েশা কইছে, নবী গো, আল্লাহ আপনারে সালাম দিছে। আল্লাহ আপনাকে সালাম দিছে। যেই নবীরে নামাজে সালাম দেন, সুবহানাল্লাহ কইতেন, যেই নবীজিকে নামাজে সালাম দেওয়া লাগে, যেই নবীর আহলে বাইতকে নামাজে স্মরণ করা লাগে, কিসের নামাজ পড়েন? নবীর সাথে বিরোধিতা কইরা? হ্যাঁ, কি লাভ হইব নামাজ পড়া? জানাজার মাঠে গেলে ওয়াজ করে মানুষের সামনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বুঝায়? কয় দেখেন, আল্লাহ কইছে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি, মাটির সাথে মিশিয়ে দিব। অর্থাৎ বুঝায় এই মাটি থেকে আদমের সৃষ্টি, এই মাটি থেকেই মা ফাতেমার সৃষ্টি, এই মাটি থেকে আমার নবীরও সৃষ্টি, তাই না? বুঝায় না? আবার ওয়াজ করে, এই মাটি বলছে তুমি ফাতেমা নবীর মেয়ে হও, যে হও না কেন, তুমি কবরে আসবা, নামাজ রোজা যদি ঠিক মতো আমল করে না আসতে পারো, আমি কবর আমি তোমাকে থাকতে দিব না। ডাহা মিথ্যা কথা। মাটির কি ক্ষমতা আছে আমার নবীর উম্মতকে আঘাত করবে? মাটি সৃষ্টি হয়েছে নবীর ঘাম দিয়া। জগতের মাটি সৃষ্টি হয়েছে আমার নবীর ঘাম মুবারক থেকে। আল্লাহর হাবিব রে নূরে মুহাম্মদী আকারে বানিয়ে যখন লজ্জতের আয়না যখন নবীর সামনে ধরা হয়েছে, নবী নিজেই নিজের চেহারা মুবারক দেখা নবীজির শরীর মুবারক ঘেমে গিয়েছে। আল্লাহ কা হাবিবের ঘাম মুবারক বৃথা যাইতো না, হাবিবের ঘাম মুবারক বৃথা যাইতে পারে না। আল্লাহ তাআলা সেই ঘাম মুবারককে পানি বানিয়ে রাখছে। এই পানি সর্বপ্রথম নবীর ঘাম মুবারক থেকে সৃষ্টি। আপনি মাটি তো মিয়া পরের ব্যাপার। জগতে পানি হয়েছে কবে, মাটি হয়েছে কবে, নূর হয়েছে কবে, সেই হিসাবে তো আপনারা জানেন না। পানি হইল কবে, মাটি হইল কবে, আগে সেই হিসাব দেন। আরশ কুরসি লৌহ কলম যখন কিছুই ছিল না, প্রেমেতে মজিয়া মাওলায় আগে নূরের নমুনা। আরশ কুরসি লৌহ কলম যখন কিছুই ছিল না, প্রেমেতে মজিয়া মাওলায় আকে নূরের নমুনা। হরদম জপ নামের দুরুদ, হরদম জপ নামের দুরুদ, ও তো রাজাবের ভয় থাকবে না। দেখিতে সেই নূরের সুরত মনে বড় বাসনা, মোহাম্মদ নামে মাওলা। আল্লাহু আকবার। আরশ কুরসির লৌহ কলম, জান্নাত জাহান্নাম আসমান জমিন কিছুই তো ছিল না।
ওয়ালা নারুন ওয়ালা কমারুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। নাসির আসমান, সামাওয়াত মানে আসমান, আরদ মানে জমিন, নাসির আসমান নাসির জমিন। তখন আপনি হাবিবের পবিত্র নূর মুবারক আমি আল্লাহ বানিয়ে রাখছি। এরপরে এই প্রেমের আয়না যখন সামনে ধরেছে, নবীর শরীর মোবারক ঘেমে গিয়েছে, আল্লাহ এই পানি বিফলে যেতে দিব না, আল্লাহ পানিকে জমিয়ে রেখেছে। এই প্রথম সৃষ্টি জগতে পানি। এবার আল্লাহ তো ফেরেশতাদেরকে নবীর প্রতি দুরূদ পড়ে, ফেরেশতাদেরকে নিয়ে হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ে। এই দুরূদের প্রেমের বাতাস পানির গায়ে যখন লেগেছে, পানির ভিতরে সমুদ্রে ঝড় তুফান যখন শুরু হয়, পানির ভিতরে ঢেউ সৃষ্টি হয়, হাবিবের ঘাম মোবারকের পানি দিয়া যখন সমুদ্রের পানি বানিয়েছে, নবীর দুরুদের বাতাস যখন লেগেছে, পানিতে ঢেউ শুরু হয়েছে, যত জোরে জোরে ঢেউ হচ্ছে, আল্লাহ তাআলা জগতের মানুষের চিনাইবার জন্য, বুঝাইবার জন্য সমুদ্র তৈরি করে দিছে। সাগর, খাল, বিল, নদী, নালা যত ঢেউ হয়, সমুদ্রের পানিতে ঢেউ শুরু হয়, ফেনা ফেনা জাগতে শুরু করে। কক্সবাজারে যারা যায় দেখবেন, এই সমুদ্রের পানি থেকে ঢেউ থেকে যখন ফেনা সৃষ্টি, আল্লাহ কয় এটাও আমি বিফলে যাইতে দিব না। এ জিবরাইল, সমস্ত ফেনাগুলো এক জায়গায় কর। এটা করলে কি হইব? এই ফেনা থেকে গলতে গলতে পচতে পচতে শিলা হইছে, সেই শিলা থেকে জগতে সর্বপ্রথম মাটির আবিষ্কার হইছে। আর তুমি আমার ঘরে মাটির ওয়াজ করো যে মাটি কইছে কে নবীর আওলাদ, কে মা ফাতেমা, আমি সেই হিসাব করবো না। কত বড় মিথ্যাবাদী দেখেন। এই আপনাদের এই ওয়াজ কইরা শোনাইলো মাটি দেওয়ার আগে, একটু পরে যখন কবরে নামাইতে যাইব তখন বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলে না, কথা বলে না। একটু আগে না কইলে নবী মাটির, নবীর মেয়েকেও মাটি গছাইবে, গছবে, মাটি গ্রহণ করবে না। নবীর আওলাদদেরকে, নবীর উম্মতকে আমল না করে মাটি গ্রহণ করবে না। তুই যারে কইলি মাটির সাথে মিশা যাইব, তো এখন কেমনে তার মিল্লাতে সহায়তাছস? কথা কয় না, চুপ করে রয়েছে। একটু আগে জনগণের সামনে এই ওয়াজ করলো, 2 মিনিট পরেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তাহলে এবার আপনি বিবেক, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, কোনটা মানবেন? এই মুন্সি মৌলবীকে কথা না আমার আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা? বাক্স বানায় দিয়ে গেছে। মায় কি করছে? বাক্স নিয়া নীলনদে ভাসায় দিছে। কেন? আল্লাহর পয়গম্বর যাতে বেঁচে থাকে। বাইরে এত সাউন্ড, কিন্তু তুমি স্টেজটা কন্ট্রোল করতে পারো নাই মাইকে। আর পাবলিকও যা শুরু করছে। সেই নবী রাহমাতাল লিল আলামিন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নবীজি যখন ঘুমিয়ে আছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা নবীর পাশে দাঁড়িয়ে রয়েছে। নবীজির ঘরে ঢুকবে, সাহস পাইতেছে না, ডাক দিব যে সাহস পায় না। এইরকম প্রেম আরো ঘটাইছে আল্লাহ তাআলা। একদিন নবীজি ঘুমিয়ে আছে, মা ফাতেমা নবীজির মাথা মোবারকের পাশে বসে বসে খেজুর পাতা দিয়া রসুলের শরীর মোবারকে বাতাস দেয়। জিবরাইল ফেরেশতা নবীজির হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে দরজার ভিতরে টোকা মারতেছে। মা ফাতেমা কয় কে? জিবরাইল ফেরেশতায় কয় আমি জিবরাইল। মায় কয় আমার আব্বা ঘুমাইতেছে, ছোট চাচা আপনি পরে আইসেন। এটা কিন্তু বানানো কথা না, সূরাতুত তাওবার লাস্টের আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দেখছেন, আল্লাহ কয় আমি রহমানুর রহিম, নবী হইছে রাউফুর রহিম। আমি হইছি রব্বুল আলামিন,
নবী হইছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রহমানুর রহিম, নবী রউফুর রহিম। এই আয়াতের ব্যাখ্যায় 4-5টা তাফসীরের কিতাবে একই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, নবীজি বলেছে, ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিনা লাস্তু আলামিল গায়বি ফি হিজাবির রাবিঈনা ৭০,০০০ মাররা রাআইতু ইসনাইনি। আল্লাহর নবীকে যখন ঘুমিয়েছিলেন, এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান যখন বলছে যে ছোট চাচা আপনি পরে আইসেন, জিবরাইলের মেজাজ খারাপ হয়ে গেছে। কেন? ওইটা আমরা তো ওয়াজ পারেনি, কি ওয়াজ করতাম। জিবরাইলের মাথা গরম। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সব নবীদের আগমন আমি দেখছি। যেখানে আদম নবীরে বানানোর আগে জগৎ থেকে প্রথম মাটিটা আমি নিছি টান দিয়া। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? সে আদম নবীর লক্ষ লক্ষ বছর পরে তার বাবা 570 খ্রিস্টাব্দে আসলো। তার ঘরে মেয়ে জন্ম হয়েছে। সেই মেয়ে আমাকে বলতেছে, চাচা তুই আমার চাচা না কে ডাকো, কারণ আমি বয়সে বড়। উনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তসবিহ জপতেছে আর চিন্তা করতেছে আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠবে নবীজিকে জিজ্ঞেস করবে। এখন মা ফাতেমা তারে বলছে, চাচা দাঁড়ায় থাকেন বা পরে আইসেন। এখন ফেরেশতা আল্লাহ মেয়ে হইছে নবীর। ইন্নামা সাম্মাইতু ইবনাতি ফাতিমাহা ফাইন্নাল্লাহা, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে ফাতেমার নাম মোবারক রাখছি আমি আল্লাহ, ঘোষণা করছে আমার নবী। সুবহানাল্লাহ। জিবরাইল যাইতেও পারে না, বসতেও পারে না, নবীর মেয়ে কইছে দাঁড়ায় থাকতে। জোরে জোরে উনি যাইতেও পারে না, বসতেও পারে না। এইদিকে কয় নবীকে জিজ্ঞেস করব, আবার ওইদিকে নবীর মেয়ে কইছে দাঁড়ায় থাকতে, বসবো কেমনে? জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, নবীজি ঘুম থেকে জাগবে, নবীজির কাছে জিজ্ঞেস করবে, নবী গো আপনার বয়স মোবারক কত? আমার রাসূল ঘুম যখন ভেঙে গেল, মা ফাতেমা কয় আব্বাজান বাহিরে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। এবার নবীজি বলে আসতে বলো। দরজা খুলে দিয়েছে। জিবরাইল ফেরেশতার চিন্তা কি ছিল, নবীজিকে সালাম দেওয়ার সাথে সাথে যতই মেজাজ খারাপ হোক না কেন, আল্লাহর হুকুম বন্ধুর বাড়ি যাইবা বেয়াদবি যেন না হয়, আগে সালাম আমি আল্লাহর সালাম দিবি, এরপরে তুই কালাম নিয়ে কথা বলবি। সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। নবীজি আমার সালামের জবাব নিয়া সাথে সাথে কয় ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল তোমার বয়স কত?
জিব্রাইলকে আছে ওই জায়গায়? কথা বল না। জিব্রাইল চিন্তার মধ্যে ভরে গেছে না, কিরে যেন আমি চিন্তা করছি এনারে জিগামু, ইনি আমারে জিগায়, তাহলে উনি কি ঘুমায় নাই? আমি আপনি ঘুমাইলে উজু ভাঙা যায়, নবীরা ঘুমাইলে উজু ভাঙে না। এরপর আপনি তুলনা করেন নবীর মতো। হ্যাঁ, আপনি থুতু ফালালে কুত্তায় খায় না, নবীজি থুতু মোবারক সাহাবীরা খাইলে রোগ ভালো হয়ে যায়। আপনি আমি সারাদিন কাজ করে বাসায় গেলে গোসল না করলে ঘরে যিনি আছে বাড়িওলি লাত্তি দিয়ে খাড়িতে হালায় দেয়, গোসল করে ফাটার গন্ধ কয়। কথা আসতেছেন, এটা বাস্তব কথা, ঝগড়া মনে হয় না, ঝগড়া হয় না। হ্যাঁ, যতজনই বুকে হাত দিয়ে কর না কেন, এটা বিশ্বাস করে না ঝগড়া হয় সবার লাগে। বেশ এরকম হইতো হইব, ঝগড়া না হইলে তো সংসারে মজাই বুঝবেন না আপনি। যেখানে মাওলা আলী মা ফাতেমা দুইজন বলে না, আর আমরা আমি কে কি? এই ঝগড়ার ভিতরে মোহাম্মত বাড়ে। একবার তার পরিবারের লোক ঝগড়া বাড়ছে আরো অনেক বছর আগে, এমন ঝগড়া লাগছে পিটাপিটি শুরু হয়েছে। তো বাড়িওয়ালায় ওই সময় কাজ করে, পোস্ট মাস্টারের কাজ করে, বাড়ি থেকে অনেক দূরে যাইতো এমন কোনো শহর। এখন তো আর চিঠি আসেও না, দেও না, এখন তো মোবাইলই সব খাইছে, ঠিক নেই? মোবাইলে সব খাইয়ে দিছে। তো পোস্ট মাস্টার বিবির সাথে ঝগড়া বাচ্ছে, কথা তো কয় না, কিন্তু সকালবেলা তো তার অফিসে যাইতে হইব, সকালবেলা অফিসে যাইতে হইব। এখন পরিবারের সাথে যদি ঝগড়া হয়, বাইরে যা মন চায় তাও, ঘরের মধ্যে কি শান্তি আছে? মাতবুরি সব জায়গায় চলে না, বাইরে আমনে বড় বিচারক, ঘরের মধ্যে বিলাই কি? বাইরে আপনি চেয়ারম্যান মেম্বার, অত বড় বক্তা, আমি নিজেও কই যা করে কোথায়, অত বড় বক্তা যেই হন, ঘরের পরিবার এই রাষ্ট্রপতির কাছে কোনো দাম নাই। এখন ওই লোক রাত্রেবেলা ঘুমাইতে যাইব, কিন্তু সকালবেলা তো ঘুমেতে উঠতে পারে না, অভ্যাস তো খারাপ। সকালে ঘুমেতে উঠতে পারে না, আর সময় মতো না উঠতে পারলে অফিসে যাইতে পারবো না। উনি কাগজের মধ্যে লেখছে, কি লেখছে জানেন? যে প্রিয় বউ, সকালবেলা অর্থাৎ 8টা-6টা বাজে আমারে ঘুম থেকে জাগায় দিও, আমাকে অফিসে যেতে হবে। কাগজে লেখা বালিশের নিচে দিয়ে দিছে, আমাকে ডাক দিবে না। অর্থাৎ স্বামী চাইতেছে, স্ত্রী নিয়ে আগে কথা কয়, আর মহিলা যিনি ওনার কথা হয়েছে দুনিয়া উল্টে যাবে, আমি আগে কথা কইতাম না, কেউ আগে কথা কইতো না। সকাল হয়ে গেছে, 8টা বাজে গেছে, আয় হায়, মহিলা কাগজ দেখছে, কাগজ দেখে কি করছে জানেন? হ্যাঁ, কাগজ দেখছে, লেখছে সকাল 6টা আমাকে অফিসে যেতে হবে, তুমি আমাকে জাগিয়ে দিও। উনি মহিলা আবার আরেকটা কাগজে লেখছে যে অমুক, অর্থাৎ ছেলের নাম দেয়া, যে আব্দুর রহমানের বাবা 6টা বাজে ঘুম থেকে উঠেন, কাগজে লেখা, খাটের নিচে থেকে দিচ্ছে, বালিশের নিচে রেখা দিচ্ছে। মানে বউ চিন্তা করছে, হ্যাঁ কত বড় চালাক, হ্যাঁ কাগজে লেখা আমার আগে কথা কইব, আমি তো আগে ডাক দিব না। উনিও কাগজের মধ্যে লেখা বালিশের নিচে রেখা দিছে। 8টা বাজে গেছে, সব ফসা হয়ে গেছে, মানুষ চিল্লাচিল্লি, জামাই তোকে কিছে, আমি না কইছিলাম 6টা বাজে জাগাই দিতে, কই কাগজ বাইর করে দেখাইছে। এখন মহিলায় কয়, ওনার ডবাইর করে হাতে ধরে দিচ্ছে, কই এটা কি? কই তুমি কইছ 6টা বাজে ডাক দিতাম, কাগজে লেখা দিছ। আমিও কাগজে লেখা দিছি 6টা 2 মিনিট বাজছে। কথা আগে কে কইছে? কথা আগে কে বলা লাগছে?
স্বামী। তো এই জাতি এমন জাতি আল্লাহ করে বানাইছি বাঁকা আড্ডি দিয়া, বেশি চাপ দিলে ভাঙ্গা যাইব, ছাইরা দিলে এটা আরো বেয়া হয়ে যাইব। এটারে মধ্যম পন্থা রাখতে হইব, মাঝে মাঝে 2-3 মাস পর পর কিছু কিছু দিতে হইব। কি রাখবেন না, আবার বেশি দিয়ে না, যাতে একের জামাইরে বাপ দেয় না, এলে কিন্তু সমস্যা আছে। আছে না এরকম সমাজে? হাজার হাজার আছে। এমন পিডান পিডায় বাপ দেয় ছেড়ে দেয়, গায়ে হায় সব শেষ। নাউজুবিল্লাহ জোরে কর না। ঝগড়া করুন যাইব না, একটা ধমক দিবেন। তবে এই ঝগড়ার ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিছে। ঝগড়াটা না হইলে ভালোবাসাটা পরবর্তীতে আর বাড়ে না। দেখবেন ঝগড়া বাড়ছে, তবে যখন ঝগড়া লাগবে উচিত দুইজন যদি ঝগড়া লাগে, স্বামী যদি রাগ হয় স্ত্রীর চুপ থাকা, আর স্ত্রী যদি রাগ হয় স্বামীর চুপ থাকা। দুইজন যদি রাগ হয়ে যান তাইলে কিন্তু বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে, এটা কেউ থামাইতে পারতো না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহমত দান করে, সকলে বলেন আমিন। কি যেন বলতেছিলাম, বয়স কত? আরে না, বয়স কত না, নবীজি ঘুমাইলে অজু ভাঙে না, আর আমি আপনি অজু ভঙ্গের কারণ 7টার মধ্যে এটা একটা, চিত বা কাইতে হেলান দিয়ে ঘুম যাওয়া, ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে তার সাথে তুলনা দিবেন? ওই নবীর ঘাম মোবারক, আপনার আমার ঘামের দুর্গন্ধ আসলে স্ত্রী লাত্তি মেরে হালায় দেয়, আর নবীজির ঘাম মোবারক সাহাবীরা তাদের শরীরে লাগাইতে পাগল পারা হয়ে যাইত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার, আরো জোরে কইতেই ভাই ইয়া রাসূলুল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রোমে রোমে, চিৎকার মেরে খান ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী কয় জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আমি তো আমার বয়সের হিসাব দিতে পারবো না। বলে অনুমান করে বলো। জিবরাইল কয় নবী গো, আল্লাহ তাআলা যখন আমাকে সর্বপ্রথম যখন সৃষ্টি করেছিলেন, হিজাবের রাবিঈনা, চতুর্থ হিজাবের দিকে আমি যখন তাকাইলাম, চতুর্থ আসমানের দিকে যখন আমি তাকিয়েছিলাম, ওই আসমানের ভিতরে আমি একটা তারকা জ্বলতে দেখেছি। আরো জোরে সুবহানাল্লাহ। আমি যখন তারকাটা জ্বলতে দেখলাম, নবীজি জিজ্ঞেস করে এই তারকাটা তুমি কতবার দেখলা? জিবরাইল কয় নবী গো, এই তারকাটার দিকে যখন আমি একবার তাকিয়ে থাকতাম ৭০,০০০ বৎসর পার হয়ে যাইত। কোন সমস্যা? মাহফিলের প্যান্ডেলে কথা কইতেছেন, মুরব্বী মানুষে আপনারা আবারও কথা কইতেছেন কি?
দরবার ঘরে বসে করে নাইতে কইছে কি গল্প থাকলে দরবার থাকলে ঘরে বাজারও বিয়ে করবেন, এটা কি গল্প করার জায়গা? চরম বেয়াদবি এগুলা। আল্লাহর হাবিবের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ভালো না লাগলে আসার দরকার নাই। এটা একটা ওয়াজের মাহফিল, এখানে বসে কথা শুরু করে দিছে। আমার হুজুর বলছেন ইহা বলি আল্লাহর দরবার, আমার দরবারে দুইটা জিনিস রিজার্ভ, হয় রহমত নয়তো গজব। এতটুকু মনে রাখেন। আর ছেলেপেলেরা মাহফিল শুধু আজকে কুমিল্লা দাউদকান্দিতে না, আল্লাহ তাআলা বাংলাদেশের এমন কোন জেলার বাকি রাখে নাই। চতুর্দিকে যা শুরু করছেন, কি দেখছেন আপনারা? রাস্তা দিয়ে হাঁটবেন, উষ্টা খেয়ে দেখবেন চোখ কানা হয়ে গেছে, টেরো পাইবেন নাম নেই। ভালো ছেলে করতে বাইরে হইবেন, বেয়াদবি করতেছেন। রাস্তা হাঁটবেন, দেখবেন রাস্তা শিকড়ের সাথে উষ্টা খায়া আত্মা ভাঙ্গা বই রয়েছেন ঘরের মধ্যে। আপনি কইতেও পারবেন না এই গজবটা কেন আপনার উপর আসলো। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, শিষ্টাচার আদব স্বর্ণ এবং রূপার চাইতে অধিক দামি। সাবধান, ভালো লাগবে না ঘরে শুয়ে থাকেন। আপনারা কেউ জোর করে দড়ি দিয়ে টাইনা আনে নাই, তোমার ঘরে কেউ আসতে বলে না। এখানে তবরক রান্না করছি, পরে এসে খাইয়া যায়। এখন এখানে মাহফিলের পাশে কে বসে বেয়াদবি করতে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। বেয়াদবি শিখবে না কেন? এখন তো যুব সমাজ যাদের আলোচনা শুনে, ওরাই তো আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। যেখানে আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, আমার নবীর দরবারে যখন যাইবা সাবধান, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। আল্লাহ নিজে বলছে আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, তোমাদের জিন্দিগি ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। নবীর মাহফিল চলতেছে, এখানে নবীর বদনাম না, নবীর গুণগান গাওয়া হচ্ছে, ঠিক কিনা? নবীর গুণগান গাইলে যেটার কাছে খারাপ লাগে, হিংসা মনে হয়, নিঃসন্দেহে সেটা হচ্ছে বেঈমান, মুনাফিক, কাফের। আর নবীর কথা শুনলে যাদের হৃদয়ে ভালো লাগবে, চোখ দিয়ে পানি আসবে, এরা হচ্ছে ঈমানদার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, বয়স সম্পর্কে তো আমার কোনো হিসাব নাই, তবে আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন চতুর্থ হিজাবের দিকে, হিজাবের রাবিঈনা সাবঈনা আলফাম মাররা, চতুর্থ আসমানের দিকে যখন তাকাইতাম একটা তারকা আমি জ্বলতে দেখতাম। কতবার দেখলি? যখন আমি তারকাটার দিকে তাকিয়ে থাকতাম, একটা তাকা নিতে ৭০,০০০ বছর পার হয়ে যাইত। আবার তারকাটা যখন ডুবে যাইত, ৭০,০০০ বছর পার হয়ে যাইত। জিবরাইল, এইভাবে তুই তারকাটা কতবার দেখলি? জিবরাইল ফেরেশতায় কয়, নবী গো, এই তারকাটা জ্বলে থাকতে আবার ডুবে যাইতে এইভাবে আমি ৭২,০০০ বার দেখছি।
এবার নবী কয়, ওই তারকা যদি এখন তোমারে দেখাই তুমি কি চিনবানি? তারকাটা যদি তোমাকে দেখায় তুমি কি এখন চিনতে পারবা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা কোটি কোটি বছর আমি দেখলাম সেটা তো এখন আর আমি দেখি না। কবে থেকে দেখো না? যেদিন আপনার মিলাদ মোবারক হয়েছে, আপনার শুভ আগমন যেদিন হয়ে গেল সেদিন থেকে আমি আর আকাশের ভিতরে তারকাটা দেখতে পাই না। আমার নবী কয়, ও জিবরাইল, আল্লাহর জাতের কসম, আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর জাতের কসম জিবরাইল, ওই তারকাটাই আমি নবী। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে। জাতি নূরের জ্যোতি আপনি এসেছিলেন ধরাতে, তাই তো আপনার হয় নাই ছায়া, আপনার ছায়া আর সেতে। আল্লাহু আকবার। আমি আপনি এই যে লাইট জ্বালাইছে এটার আলোতে আমার ছায়া পড়তেছে, আকাশে সূর্য, জমিনে হাঁটলে আপনার আমার ছায়া পড়ে, কিন্তু জগৎ আমার নবীর ছায়া কেউ দেখে নাই। নবীজির ছায়া পড়ে নাই কেন? এই সূর্যের আলোর কি ক্ষমতা আছে? সূর্য তো আলো নিচ্ছে আমার নবী থেকে। সূর্য যে আলো জগতে দিচ্ছে সেই আলো সূর্য টেনে নিচ্ছে আমার নবী থেকে। চন্দ্র আলো দিচ্ছে, চন্দ্র আলো টানতেছে সূর্য থেকে। আল্লাহু আকবার বলেন। তাইলে যার কাছ থেকে ব্যাটারি চার্জ নেয় অর্থাৎ সূর্য, যার কাছ থেকে আলো টেনে নেয়, তার কি ক্ষমতা আছে ওই নবীকে জগতের মধ্যে ছায়া দেওয়ার ক্ষমতা আছে? নাই। জিবরাইল কয়, নবীজি যখন চাদর মোবারকটা বুক মোবারক থেকে সরাইছে, চিৎকার মেরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, আমি কোটি কোটি বছর যেই তারকাটা আকাশে দেখছি সেই তারকাটা এখন আমি আপনার জিসম মোবারক অর্থাৎ আপনার বুক মোবারকে দেখতে পাইতেছি। কয়, তাইলে তোর বয়স কত? ওই তারকা যদি আমনে হন তাতে আমি নাই, আমি নাই। আমার মা তোমাকে ছোট চাটা বলার কারণে তুমি কষ্ট পাইছো। তুমি কি জানো আমার মা, শুধু আমার মা না, আমার হাসান, আমার হোসাইন, আমার আলী, তুই জিবরাইলের চাইতে বয়সে বড়। সে আহলে বাইতকে যারা গালি দেয়, সে মাওলানা আলীকে যারা মদখুর মাতাল বলে, দুনিয়ার যত ডিগ্রি তোমার থাকুক না কেন, আমরা তোমারে মুসলমান মনে করি না। কথা কই না? এই টুপি, এই লেবাস, এই চেহারা সৌন্দর্য আবু জাহেলের ছিল, এজিদেরও ছিল। এজিদ রে এখন একদল টিভিতে বৈশা কয় না এজিদ রহমতুল্লাহ আলাই। এই এজিদ যদি রহমতুল্লাহ আলাই হয় তাহলে লানতুল্লাহ আলাই কে হইব? নবীর নাতির গলায় যে ছুরি চালাইলো সে এজিদ যদি রহমতুল্লাহ আলাই হয় তাহলে দুনিয়াত লানতুল্লাহি আলাইকে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি না থাকে জগৎ থেকে উঠিয়ে লয়ে যায়, কারণ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। এই বেদাত বেদাত কয়ে কয়ে মুসলমানের আমলগুলো সব নষ্ট করে দিতেছে। নাই তখন সমাজে জানাজার ঘরে দোয়া নাই, বাবা মা মারা গেলে দোয়া নাই, মিলাদ নাই, নবীর সালাম নাই। ওই তারাবি নামাজ 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত বানিয়ে দিছে, বিতির নামাজ 3 রাকাত বাদ দিয়ে 1 রাকাত বানিয়ে দিছে, ফরজ নামাজের পরে দোয়া বাদ দিয়ে দিছে। কোন দিন জানি মাসালা শুরু করে দেয় যে নামাজ আর পড়া লাগতো না। ঠিক নেই, ঠিক নেই। আল্লাহ তাআলা যেখানে বলতেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা
তাদের জন্য শুভ সংবাদ, যারা বৃক্ষের নিচে রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত হইছে, আর এখন তারা বায়াতের আয়াত পায় না, তারা বায়াত সম্পর্কে কোরআনে পায় না। আর আল্লাহ বলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি সে কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদের সন্ধান পাবে না। তাইলে আপনি কি বুঝলেন? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। চিল্লায়া বলেন কার হাতে? আল্লাহ যাকে হেদায়েত করবে সে অবশ্যই আসবে, আর যার কপালে হেদায়েত নাই ওই যেই হোক, ও যদি পীর সাহেবের ছেলেও হয়, মক্কা মদিনার ইমামও হয়, পয়গাম্বরের ছেলেও যদি হয়, হেদায়েত যদি কপালে না থাকে ওটা হেদায়েত প্রাপ্ত হবে না। নবীর সন্তান হলো হেদায়েত প্রাপ্ত হবে না যদি হেদায়েত কপালে না থাকে। প্রমাণ নূহ নবী, বাবা পয়গাম্বর, উলুল আজম পয়গাম্বর, ছেলে হেদায়েত প্রাপ্ত হইছে, পথভ্রষ্ট হইছে। আবার ফেরাউন তো কাফের, ও তো জাহান্নামী, কিন্তু ওর বউ জান্নাতের টিকিট পেয়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। অর্থাৎ হেদায়েতটা কার হাতে? আপনাকে সমাজে লাখ লাখ মানুষ হতো, সবাইকে জান্নাতে যাইব নি? ইস, এই লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে কিছু হেদায়েত প্রাপ্ত বাইর করবে আল্লাহ। এদেরকে হাসরের ময়দানে যখন জান্নাত দিবে, সমাজের মানুষ যারা বাইরে ঘুরছে ওরা কইব কি জানেন? যে আমিও তো সবার সাথে ছিলাম, তো উনি জান্নাতে গেল, তা আমারে যে আপনি জাহান্নাম দিলেন। সেদিনকা এই দুই কাঁধে যে দুইজন আছে, অটোমেটিক ছবি দুইটা উঠে এমনি ধরে রাখবে, এই দেখ তুই কই আসছিলি, তোর ভাই একই ঘরের একই মায়ের পেটের সন্তান, গর্তে বাইরে মাহফিলে যাওয়ার নিয়ত কইরা, যে আটটুসি দরবার শরীফ জাকের পাড়ির মাহফিলে যাবো, কোরআনের কথা হইছে, জিকির হইছে, নবীর দুরূদ পড়ছে, তোর এক ভাই দেখ মাহফিলে বসে রইছে, আর তুই মাহফিলের নিয়ত করে আইসা বাইরে ঘুরা ঘুরা খালি বান্দরামি করছ। তুই চায়ের দলের সামনে বসে বিড়ি খাইছিস আর গল্প করছস, আর কোন সেদিন জবাব থাকবো? এভাবেই অটোমেটিক আপনি পার হয়ে যাবেন, 7 জন আটকে যাবে। ওই যে ফেরেশতারা বলছিল, আল্লাহ হাসরের ময়দানে আপনি কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব সিদ্ধান্ত যেহেতু আগেই নিয়েছেন, তাইলে হাসরের ময়দানে যদি তারা প্রশ্ন করে, আল্লাহ কয় তারা আমার প্রশ্ন করার সাহস পাইব না, কেন ওকে সামনে তুলে ধরবো, সামনেই তুলে ধরবো, আর হাত আর বিরুদ্ধে কথা কইব, ওর পা ওর বিরুদ্ধে সাক্ষী দিব, জবান তো আমি তালা মারিয়ে রাখবো, সেদিন আর জবানে কথা কইতে পারবো না। সেদিন আল্লাহ মোহর মেরে দিবে। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সেই কবরে যাওয়ার আগে আমল করা লাগবে কি লাগবে না? আর সমস্ত আমলের মূল হচ্ছে আমার রাসূল, ঠিক কিনা? আপনি কই যাইবেন দাদা বলেন? নামাজ পড়তে যাইবেন, নামাজ হচ্ছে আমার নবী নামাজের অংশ, কথা কয় না। রোজা রাখবেন, আমার নবীর রোজা। হজ করতে যাইবেন, নবীর জিয়ারতে না গেলে হজ হয় না। যাকাত দিবেন, নবীর মাসালা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি পৃথিবীর কোন আমলটা নবীরে বাদ দিয়া করতে চান? রসুলকে বাদ দিয়া নামাজ রোজা হইতো না, নামাজ রোজা বাদ দিয়া নবীরও পাওয়া যাইত না, সোজা হিসাব। কিন্তু এই নবীকে পাইতে উসিলা দরকার। মসনবী শরীফ মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, जो तो जाते पीरे आकार दे कबूल हम खुदादर जाता शाम हम रसूल। যেই মুহূর্তে তোমার মুর্শিদ তোমাকে মুরিদ বইলা স্বীকৃতি দিবে, তখন রাসূল তোমাকে উম্মত বইলা স্বীকৃতি দিবে। নবী যখন উম্মত বইলা কবুল করব, আল্লাহ তোমার বান্দা বইলা তখন গ্রহণ করব। এত সোজা না। সেই দয়াল পীর আমার কেবলাদান হুজুর, এখন যদি বলি তিনি এত বড় ক্ষমতা কই পাইলেন? তিনাকে যিনি দিয়েছে তিনি তার চাইতে আরো বড় ক্ষমতাবান। কি নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকা এত দুর্বল না যে আপনাদের ফতুয়ার চোটে সব ধ্বংস হয়ে যাইব। আমার কেবলাদান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, তিনার পীর
যুগশ্রেষ্ঠ মহাওলি দাদা হুজুর খাজা এনায়েতপুরী, আবার তিনার পীর শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই, তিনার পীর সুফি ফাতে আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি ঘরে বৈশা নবীরে দেখতেন। আর তিনার পীর নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ নিজামপুরীর পীর, তিনি কার কাছ থেকে সিলসিলা পাইছিলেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি কার কাছ থেকে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি কার কাছ থেকে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এইভাবে যাইতে 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 34 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 35 নম্বরে আবু বকরের কে খেলাফত দিছে? যারা না বানাইলে কুল কায়নাত হতো না। সরকার দো আলম নূরে মুজাসসাম নবী পাক রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, দাদু পীর এনায়েতপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আপনি যত কিছুই বলেন, আমরা আপনাদেরকে এতটুকু বলে দিয়ে যাই, এই দেশ আউলিয়া কেরামদের দেশ। এই দেশে যদি বাদশাহী করে, আল্লাহর ওলিরাই করবে। সেদিন আর বেশি দূরে নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন 1400 বছর আগে গাজওয়াতুল হিন্দের কথা বলে গেছেন। বিধর্মীদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আল্লামা শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই প্রায় 900 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, পাশের হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে আক্রমণ চালাবে। আমার খাজা বাবা 50 বছর আগে তিনি বলেছে, এই ভারতবর্ষ 2.5 দিনের জন্য আমার দেশে ঢুকবে, কচু গাছের মতো খালি মানুষ জবাই করব। কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারেজি, এটা বাছাই করতো না, শুধু মুসলমানদেরকে হত্যা করব। সেই সময় অতি নিকটে চলে আসছে। বাংলাদেশের রাজনৈতিক বলেন, ভৌগোলিক বলেন, চতুর্দিকের বিশ্লেষণ করে দেখেন দেশের পরিস্থিতি এখন কি চলতেছে। আমার বাবার আওলাদ জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না, আদর্শ কেন্দ্রিক দল। যেই দলের সূচনা করছে যুগশ্রেষ্ঠ মহাওলি 14 শতাব্দীর মহাসাধক দাদা হুজুর খাজা এনায়েতপুরী। আজ থেকে 100 বছর আগে তিনি তার জীবনের শেষ ওরস শরীফে তিনি জাকের পার্টির বিজয় স্লোগান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা এই পার্টি ছিল আসমানি জগতে, আমি সেখান থেকে নামে আনছি। সেই পবিত্র পার্টির পতাকার ভার আমার কেবলা দান দাদা হুজুর আমার বিশ্বলি খাজা ফরিদপুরের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। সেই মহাওলি আমার কেবলা দান বলছে, বাবা জাকের পার্টি হচ্ছে মানবতার কল্যাণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষ এই পতাকার তলে তাদের জায়গা থাকবে। এই দেশের মানুষ যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, মনে রাখো বাবা, সেদিন এক লোকমা খাবার খাইতে হলো জাকের পার্টির পতাকার তলে আসতেই হবে। কথা বলে সেদিন বেশি দূরে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে যারা আছেন, মাজার কেন্দ্রিক যারা আছেন, খানকায় যারা আছেন, বলতে চাই যেইভাবে সালাফিরা আল্লাহর ওলিদের মাজার নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙতে শুরু করছে, এমত অবস্থায় সুফিবাদ ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেই জাতীয় ঐক্যের মহানায়ক হচ্ছে জাকের বাড়ি চেয়ারম্যান, যার কারণে জুলাই বিপ্লবের পরেই তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে আল্লাহর ওলিদের দরবারগুলোতে একদল নামদারি মুসলমান মুনাফিকরা আক্রমণ চালাবে। তিনি সাথে সাথে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের আহ্বান তিনি করেছিল। তিনি চিঠি করে সকল দরবারগুলোকে দাওয়াত দিয়েছিল যে আপনারা সবাই
ইসলামী ঐক্যফ্রন্ট, জাকের পার্টি, ইসলামী ঐক্যফ্রন্টের পতাকার তলে আসেন। আসলে কি হবে? আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। জাকের পার্টির 21 লক্ষ আত্মত্যাগী নেতা কর্মী সারা বাংলাদেশে, 24টা সহযোগী সংগঠন, কিন্তু তারা আসে নাই। না আসার কারণে কয়েকটা মাজারে তারা অতর্কিত হামলা চালাইছে। আমি জানতে চাই এটা কোন ইসলাম? যে ইসলামের দাবি করে পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে হিন্দুদের দুর্গা পূজায় মন্দির পাহারা দিলেন, সেই পোশাক পরে কোন জ্ঞানে, কোন মস্তিষ্কে আল্লাহর ওলিদের মাজার আক্রমণ চালাইলেন? কথা কয় না। এটা কেমন মুসলমান? এটা কিসের শিক্ষা? আপনি হিন্দুদের মন্দির পাহারা দিলেন, অথচ আল্লাহর ওলিদের মাজারে ভাঙচুর করলেন। শুধু কি তাই? 1400 বছর আগে খানায় কাবায় আগুন লাগাইছে। আজকে 2024 সালে শেরপুর মুর্শিদপুর একটা মসজিদে আগুন জ্বালাই দিচ্ছে। তাহলে ভারতের কি বলে, ওই যে বাবরি মসজিদ ভাইঙ্গা মন্দির বানাইলো, ভারতের ওই কিছুদিন আগে কারে জানি ধরছিল বাংলাদেশে একটা সম্প্রদায় চিহ্ন, হ্যাঁ, ওদের ধর্ম, ওদের ইয়ারের নাম কি জানো সংগঠনটা? হ্যাঁ, ইসকন। ভারতের ইসকনরা মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, আর আপনারা বাংলাদেশে তাওহীদি জনতা নাম দিয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেন। তাহলে তাদের সাথে আপনাদের সাথে পার্থক্যটা কোথায়? কথা কোন? এটা কিসের মুসলমান? দিব্যি টুপি মাথায় দিয়া দাড়ি রেখে হাসতে হাসতে আল্লাহর ওলি বেড়ার বাড়ির গরুগুলি চুরি করে লয়ে যাইতেছে, আবার টিভির সামনে দাঁড়ায় কথা কয়। লজ্জা বলতে কিচ্ছু নাই। নবীজি বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা জীবনের অঙ্গ, এতে লজ্জাই নাই। তাই দরবার ভাইদেরকে বলছি, এখনো সময় আছে, জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। আপনাদের মুরিদ আপনাদেরই থাকবে, আপনাদের দরবার আপনাদেরই থাকবে, আমনেগো খানকা আমনেগোই থাকবে, কিন্তু আল্লাহর ওলিদের সম্মান রক্ষার্থে এই দেশ বাবা শাহজালাল, বাবা শাহপরান, খাজা এনায়েতপুরি, খাজা ফরিদপুরি দেশ। অতএব এই দেশে অলি আল্লাহদের সম্মান রক্ষার্থে হলো আমার কেবলাধান হুজুর পাকের আওলাদের ডাকে সাড়া দিয়ে আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। ঐক্য যদি গঠন করতে চান, জাকের পার্টির চেয়ারম্যানের ডাকে সাড়া দেন। আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনাদের দরবার, আপনাদের খানকা আমরা আপনাদেরকে নিরাপত্তা দিয়ে রাখবো। কথা ঠিক কিনা? কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য আমরা রাজনীতি করি। জাকের পার্টি হচ্ছে জিকিরকারীদের দল, এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, এটা হিলফুল ফুজুল রসুলুল্লাহর সেই সংগঠন। আমরা দাওয়াত দিয়ে গেলাম, রাত্র প্রায় 10টা 10 বাজে আমার আগামীকালকে প্রোগ্রাম, দুপুর 12টা রংপুর। তাই শীতের রাত, অনেক অনেক দূর থেকে আসছে, বিশেষ করে সেই আমার কাবিল ভাই, তারও সেই হোমনা সেই শেষমাথা থেকে এখানে আসছে, অনেকে দূর দূরান্ত থেকে। আমার দেলোয়ার ভাই অনেক কষ্ট করে তিনি ভালোবেসে মাহফিলটা সাজিয়েছে। তিনি থাকে মূলত ঢাকা গাজীপুর মহানগরে, সেখানেও সকল কর্মসূচিতে তিনি ছিলেন। এতদিন মিশন চলেছিল, আবার তিনি দেখেন গ্রাম তো জন্মভূমি, ভালোবাসে, এটা তো বলা যায় না। আবার বাড়িতে এসে মাহফিলটা সাজাইছে। এই মাহফিলটা হওয়াতে সমাজের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? যতক্ষণ মাহফিলটা চলছে কবরবাসীরা শুধু সওয়াব পাইতেছে, তারা শান্তিতে আছে। যখন এখান থেকে চলে যাব, আবার হয়তো যারা জাহান্নামী তাদের আযাব শুরু হবে। কিন্তু যে সন্তানগুলো এখানে এসেছে, তারা যদি চোখের পানি ছাড়তে পারে বাবা মার জন্য, আল্লাহ তো মুহূর্তের মধ্যে চাইলেই ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আমার দেলোয়ার ভাইয়ের পরিবার পরিজন, তিনার মা বাবা বেঁচে আছে, বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আল্লাহ তাকে 2টা কন্যা সন্তান দান করছে, এই সন্তানদেরকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করেন। ব্যবসা বাণিজ্যে তারাক্কি দান করেন,
বিশেষ করে আবারও বলছি, কুমিল্লাবাসী, সামনের সময় খুব খারাপ। তবে মনে রাখেন যে 2.5 দিনের জন্য যেদিন ঢুকবে, আমার হুজুর বলছে বাবা, সেদিন বাংলাদেশ থেকে একজন পবিত্র নেতার নেতৃত্বে কালো পতাকাবাহী দল, আল্লাহু আকবার পতাকা, কালেমার পতাকা হাতে নিয়া, মাথায় পাগড়ি বেঁধে তারাও মাঠে নামবে। ওরা ঢুকবে তোমার দেশ দখল করতে, কিন্তু তারা বুঝতেও পারবে না এই পবিত্র নেতার নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে কালেমার পতাকা উঠতে থাকবে। সেই মহান নেতা হচ্ছে পীরজাদা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি। চিনেন নাই? হাসবেন, হাসতে থাকেন, টিটকারি করতেছেন, করতে থাকেন, কিন্তু বুকে হাত দিয়া বইলেন তিনার প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবায়ন হয়েছে। এখান থেকে চলে যাওয়ার পরে যাচাই কইরেন, মোবাইলে ঢুইকা তার ভবিষ্যৎবাণীগুলো শুইলেন। গত 4 বছরে তিনি কি বলছে জাতির সামনে। তিনি বলেছে, আমি 36 দলের সাথেও নাই, 14 দলের সাথেও নাই, আমি আছি বাংলার 18 কোটি জনগণের সাথে। আজকে দেখেন রাজনীতিওয়ালারা টকশোতে বৈশা কি কয়, বড় বড় দলগুলো, যে অমুক দল ভারতের এজেন্ডা, অমুক দল রাশিয়ার এজেন্ডা, অমুক দল পাকিস্তানের এজেন্ডা, অমুক দল চীনের এজেন্ডা। কিরে ভাই, একজন আরেকজনকে খালি এই দোষ দিচ্ছে। তাহলে আমাদের তো জানতে মনে চায় বাংলাদেশের 18 কোটি মানুষের এজেন্ডা কি? বুঝেন নাই? আমরা তো টকশোতে যাই না, আমরা তো আর টিভির সামনে যাইয়া রাজনীতি নিয়ে কথা বলি না। এখন আপনারাই বলতেছেন অমুক দল অমুক দেশের এজেন্ডা, অমুক দল চীনের, আমেরিকার, ভারতের, পাকিস্তানের। তাহলে আমাদের কথা হলো এই বাংলাদেশ, এই যে ছোট্ট দেশ, সোনার বাংলাদেশ, 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের এজেন্ডা কে? তোমাদেরকে বলে যাই, এই 18 কোটি জনগণের নেতা, বাংলার শান্তিকামী মানবতার একমাত্র মুক্তি দূত হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি। সেই মহান নেতার ডাকে সাড়া দিয়ে আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব ইসলামী মহাসম্মেলন। কেন বলছি জানেন? যারা বিভিন্ন লামাজাবি থেকে শুরু করে যারা বিভিন্ন সিলসিলার উরুস শরীফের নাম শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তাদের জন্য বিশ্ব ইসলামী মহাসম্মেলন। আর যারা পীর মুরিদি বিশ্বাস করে তাগলাইগা বিশ্ব উরুস শরীফ। কি কথা না? কর্মসূচিতে খালি নাম এসে না ভিন্ন আছে না। একদল হাই হাই উরুস শরীফ না যায়, না যায়, তাহলে উরুস শরীফ না, তোমাকে লাইগা বিশ্ব ইসলামী মহাসম্মেলনে দাওয়াত দিলাম, ঠিক কিনা? আর আমার বাবার পাগলদেরকে বিশ্ব উরুস শরীফের দাওয়াত দিয়ে গেলাম। দাওয়াত পাইছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আসেন দারে নবীজিকে সালাম জানাইয়া, আমার ভালো
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা এখানে শেষ করলাম। কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। সর্বোপরি কথা হলো, এই পৃথিবীর জমিনে সমস্ত কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। তাই মনে রাখবেন ভাই, আমাকে গালি দিলে কোনো সমস্যা নেই, আমার পীরকে নিয়ে বদনাম করবেন তাতেও সমস্যা নাই। তো রসুলের সাথে যদি শব্দ চয়নে হোক, দুষ্টামির চলে হোক, কোনোভাবেই যদি বেয়াদবি হয়, দুনিয়া আখেরাত কিন্তু বরবাদ হয়ে যাবে। যেখানে আল্লাহ বলছে তুমি যদি গুনাহ মাফ করাইতে চাও, যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। তুমি যদি জুলুম করো নফসের উপরে, গুনাহ করো, ব্যভিচার করো, এই গুনাহ যদি মাফ করতে চাও, যা উকা নবীর দরবারে যাও। নবী যদি তোমারে ক্ষমা করিয়ে দেয়, আমি আল্লাহ তোমারে মাফ করে দিন। আল্লাহর কোরআন 5 নম্বর পারায় এত বড় দলিল, যেটা নবীজির রওজা তোহারে সবুজ গম্বুজের সামনে, নবীজির রওজা মুবারকের গেটের মধ্যে এই কোরআনের আয়াতটা লেখা। আর আপনারা গ্রামে গঞ্জে থাইকা বেদাত বেদাত বলেন। মদিনার কথা শুনলে আপনাদের চেহারা নষ্ট হয়ে যায়। অথচ হাদিস বলছে যারা ইমানদার তারা মদিনার জন্য পাগল হইল, যারা বেঈমান তারা মদিনার জন্য পাগল না। তাই আমার ভাই বাবাদেরকে সেই মদিনাওয়ালারই যোগ্য নায়েব আমার খাজা বাবা, আমার দাদা হুজুরের কলিজার ধন, আমার কেবলা জান, যিনাকে সত্যের পতাকা যার হাতে দিয়ে গেলেন, সেই বান্ধবের কদমে যাইতে দাওয়াত দিয়ে গেলাম। আবারও দাওয়াত দিচ্ছি মুনাজাতের পূর্বে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানে যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন, কি যেন নাম, জনাব কামাল হোসেন পাটোয়ারি ভাই, তিনি এখন বক্তব্য রাখবেন। এটা এটাই খুলে দেবো নাকি? নিচে নেমে গেছে। এটা কি করবো? হ্যালো 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 চেক হয়েছে। হ্যালো, এটা একটু ঘুরে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন আলেম ওলামাগণ, শ্রোতা হিসাবে যারা আছেন তাদের সবাইকে পাটোয়ারির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন একটা রোগে আছি, আলেম সমাজ আমরা যারা আন্দোলন আছি তাদের জন্য খুবই সর্বপ্রথম। যেমন একটা বাংলা ইতিহাস যদি লেখা হয়, বাংলাদেশের সব বাংলা প্রদেশের অর্থ একইভাবে প্রকাশ করে। এই কবিতার ইতিহাস যদি ইংলিশে লেখা হয়, বাংলাদেশের সব প্রফেসর এই অর্থরা একইভাবে প্রকাশ করে। এই ইতিহাসকে আরবিতে লেখা হয়, তো এই শুরু করবো, শর্মায় গেলে অর্থ একরকম, আমদার কাছে গেলে আরেক রকম, আর পাশের কাছে গেলে আরেক রকম। এই যে ইসলাম একটা সহজ ধর্ম, এটা একেবারে সহজ ধর্ম। পৃথিবীর একটা বাতি যদি একটা বন্ধু দেয়,
আরেকটা বাকি বর্ণনা দিতে হয় নাই, এরা ভিন রূপ আরেকটা এখন হিন্দু গুরু ইস্কনে যারা আছে তারাও যে একটা ঘটনা হবে আরেকটু গুরু বর্ণনা দিতে হয় না। বাংলাদেশের আলেম সমাজ ওয়ান ধর্ম করে গেছে দুনিয়া কটা তোফা আপনার গেলে একরকম কর্মই গেলে আরেকরকম জোরগুলো একরকম তার না আছে। এটা একটা ছোট্ট উদাহরণ দেওয়া লাগে। এক পাত্রভক্ত মেয়ে দেখতে আইছে, তো দাদি ওই নিয়ে বুঝে সব কিছু বাড়ায় বাড়াই করছে। তো তার ঘরের তিনটা দিয়েছে, মা ঘর করে তার মধ্যে দেখো আসলিতে একটা কুকুর করা একটা কর্ম ছয় রাখো ধরেই ঘর ঘর সব বাড়ায় বাড়াই করছে। তো কোথাও ভাগে উনি এটা কাজ দিই কাজ কাজ তবে পাত্রভক্ত তোমার কি ঠান্ডা লাগছে কয় না আমার ঘর ওই বাড়াই করছে বুঝলি তো বাড়াই করে তুমি জ্বর করে দাদি না কয় না আমার